আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে আমার সকল আপুদের আমি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজকে আমি শুরু করছি আমার কিছু গাছপালা নিয়ে আর আমার সংসারের কাজকর্ম নিয়ে। এই নিয়ে আজকে আমার ব্লগটা, তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। অনেক কিছুই আপনারা দেখতে পাবেন এই ব্লগের মধ্যে, তো আমি চাইবো লাস্ট পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন। আমার কিছু গাছ দেখুন, এগুলো আমি লাগিয়েছিলাম বেশ অনেক দিন আগে, আর যা গরম পড়েছে তো গাছগুলো আমার রোদ্দুরে অনেকটা ঝলসে যাচ্ছে। তবুও তারই মধ্যে আমি এদের সতেজ রাখার চেষ্টা করছি, নিয়মিত জল দিচ্ছি গাছে সকাল বিকেল। দেখুন আমার গাছগুলো আপনাদের কেমন লাগছে। এই গাছটা জানেন তো, এই গাছটা ঘরের ভেতরে থাকে, এটা স্নেক প্ল্যান্ট। তো আমি একে ওপেন টেরেসেই রেখেছি, ঘরের ভেতর রেখেছিলাম, কিন্তু দেখছি ঘরের ভেতর রেখে গাছগুলো আমার কেমন যেন হয়ে যাচ্ছে, একটু শুকিয়ে যাচ্ছে, আর অনেক কটা চারা মেরেও ফেলেছি। তো ছাদে রেখেছি আমি, খোলা ছাদে রেখে দেখছি বেশ ভালোই থাকছে গাছগুলো আমার। আর এখানে কিছু অ্যারেলিয়া লাগিয়েছি। গাছগুলোর মাঝে আছে সাকুলেন্টো। এখানে দেখছেন এক ধরনের অ্যালোভেরারই প্রজাতি আমি লাগিয়েছি। তো একটা গ্রিন নেটের ব্যবস্থা করতে হবে। আমার গ্রিন নেট ছিল আগের বছরের, কিন্তু গ্রিন নেটগুলো বেশি দিন টেকে না। কিছুদিন পরই, মানে বছর খানেক যাওয়ার পরই, এক বছর যাওয়ার পরই দেখি গ্রিন নেটগুলো নষ্ট হয়ে যায়। তাই আগের বছরের গ্রিন নেটটা আমি অন্য জায়গায় কাজে লাগিয়েছি, কারণ ছিঁড়ে গিয়েছিল। আর এখানে কিছু আমি পুদিনারও চারা লাগিয়েছি। পুদিনা গাছটা বেশ অনেকটা ঝাঁপালো হচ্ছে, একটা দুটো ডাল লাগিয়েছিলাম। আর এগুলো তো সিম্বোনিয়া। এখানে কিছু ছোট ছোট গাছ লাগিয়েছি। এইভাবে ছাদের মধ্যে আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি, কারণ এত গরম পড়েছে, ছাদের গাছগুলো রোদ্দুরে একদম ঝলসে যাচ্ছে। তাই একটু জল দেওয়ার পর ছাদে একটু ঘোরাঘুরি করছি, দেখছি কোন গাছটা কীরকম আছে। এখানেও দেখুন কিছু স্নেক প্ল্যান্ট লাগিয়েছি, এখানে একটা দুটো লাগিয়েছিলাম, অনেক কটা হয়ে গেছে। আর এই একটা গাছ, এগুলো সম্ভবত ইনডোরেরই গাছ, ইনডোরে থাকার গাছ। তো আমি ওপেন টেরেসে রেখেছি, দেখছি ভালোই হচ্ছে, বরঞ্চ ইনডোরের থেকে ওপেন টেরেসে গাছ ভালো থাকে। এখানে একটা ক্যালেডিয়াম, এই একটা ক্যালেডিয়াম, আর এর পাশে দেখুন আর একটা ক্যালেডিয়ামের প্রজাতি আছে, এটা আলাদা। দুই টাইপের ক্যালেডিয়াম লাগিয়েছি। গাছগুলোকে না দেখলে সকালবেলা মনটা ভালোই লাগে না, তাই সকালবেলা ঘুম থেকে উঠি আগে চলে আসি ছুটে গাছগুলোকে দেখতে, যে আমার গাছগুলো কেমন আছে। যা রোদ্দুর পড়েছে, এতদিন শীতকাল ছিল, বেশ গাছগুলো ভালোই ছিল, কিন্তু এই গরম পড়ার সঙ্গে সঙ্গেই টেনশন একটা কাজ করে যে গাছগুলো শুকিয়ে যাবে, মরে যাবে। আর এখানে কিছু কয়েন প্ল্যান্ট লাগিয়েছি। এই হলো আমার ছাদের ওভারভিউ। এইভাবে সাজিয়ে গুছিয়ে আমি রেখেছি। কিছুদিন পর পর জানেন তো খুব আগাছা জন্মায় গাছের গোড়ায়, খুব খারাপ লাগে দেখতে। তাই গরম পড়ার আগেই আগাছাগুলোকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে বেশ ছাদটাকে পরিপাটি করে রেখেছি। দেখা যাক কদিন এরকম পরিপাটি থাকে, কারণ এত আগাছা হয়, গাছের গোড়ায় গোড়ায় আগাছা জন্মায়, আগাছায় ভরে যায়। তাই পরিষ্কার করব কি, পরিষ্কার করলেও দেখেছি এই আগাছাগুলো আবার জন্মায়। তো কেমন লাগছে বন্ধুরা আমার গাছগুলো, অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আর শেষ পর্যন্ত দেখুন আমার ভিডিওটা। আমার ওপরে আর একটা ছাদ আছে 3 তলায়, সেখানেও এরকম গাছ আছে, সেগুলোরও ভিডিও একদিন আমি আপলোড করব, আপনাদের দেখাবো। এই একটা দেখুন মনস্টেরা,
কত সুন্দর মনস্টেরা গাছটা, আর মনস্টেরার গোড়ায় একটা অ্যারেলিয়া লাগিয়েছি। তো আমার গাছগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। এইখানে দেখুন ছোট ছোট কাপেও এইভাবে আমি গাছ লাগিয়েছি। এইখানে একটা ঝাউ গাছ, এইটা ফান, সরি আমি ঝাউ বলে ফেলেছি, এটা ফান। আর এখানে কিছু আছে স্পাইডার প্ল্যান্ট, দেখুন এখানে কিছু গাছে ফুলও ফুটেছে। আর নিচেই চলে এলাম এবার সবজি, দেখুন সবজিগুলোকে আমি রেখে দিয়েছি, ব্যাগ থেকে বার করে সবজিগুলো আনা হয়েছে। তো কি রান্না করা যায় আজকে দেখা যাক। আজকে ডাঁটা আলু, এখানে ভাতটা হয়েই এসছে, আর ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করব, তাই ডাঁটা আলুটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পর আমি ফোড়ন দিয়ে রান্না করব। তো অফ ক্যামেরায় আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে একটু তেজপাতাও দেব একটা, দিয়ে ভালো করে ফোড়নটা দেব। ফোড়নটা দিয়ে তারপরে আমি কুমড়োটাকে দিয়ে দেব, কারণ আমি ডাঁটা আলুটাকে সিদ্ধ করে যেহেতু রেখেছি। আর কুমড়োটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তারপরে আলু আর ডাঁটাটা দেব। তো এখন আমি কুমড়োটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এইভাবে কিছুক্ষণ কষালে, ভালো করে একটু কষানো হলে তারপরে আমি ডাঁটাটা দেব। সব রকম মশলা একটু করে দিয়ে দিচ্ছি। কুমড়োটা ঢাকা দিলে হবে না, ঢাকা দিলে কুমড়োটা গলে যাবে। তাই কুমড়োটা যাতে না গলে সেই জন্যে আমি ঢাকা ছাড়াই কুমড়োটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু ধনেপাতা দিয়ে দেব, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে এবার আলু ডাঁটা আর কুমড়োটাকে এইভাবে কাদা কাদা করে রান্না করতে হবে। রান্নাটা হয়ে গেলে ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করা যাবে। ঘরে চলে এসেছি। ঘরে চলে আসার পর বিছানার চাদরটাকে আজকে তুলেছি। তোলার পর একটা নতুন বেডশিট বিছাচ্ছি, কারণ বেশি দিন বেডশিট আমার রাখলে ভালো লাগে না। 2-1 দিনের মধ্যেই বেডশিট চেঞ্জ করি আমি। দেখুন বেডশিটটা টান টান করে পেতেছি, কেমন লাগছে। তো একটু বিকেলবেলা ঘুরতে যাব ভেবেছিলাম, তো একটু বিকেলবেলা বেরিয়ে পড়লাম বরের সঙ্গে। একটু বেরিয়ে এসে একটু খাওয়া দাওয়া করে বাইরে তারপর ঘরে চলে এসেছি এই রাত 8টা নাগাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো শেষ পর্যন্ত অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে যদি আপনারা ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তো আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।